আসসালামু আলাইকুম বন্ধু সকলরা, কি করতেছেন আপনারা এই গরমের মধ্যে? কেমন আছেন কমেন্টে জানাবেন, ঠিক আছে? আজকে নিয়ে আসলাম মুরগির রেসিপি, মুরগি ভুনা রেসিপি করব। এর জন্য এই যে আপনার ভাই সকালবেলা বাজার থেকে একটা মুরগি নিয়ে দিয়েছে। মুরগি নাকি পাওয়া যায় না, মালিকের বাড়ি থেকে নিয়ে আসছে। তা আমি এই যে সম্পূর্ণ মুরগিটা কাটিং করে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে 2 ভাগ করলাম, কারণ একদিনে তো সবটি খাওয়া যাবে না। তারপরে এখানে নিয়ে নিলাম মশলা। মশলা না দিলে তো আর মুরগি খাওয়া যাবে না, তাই না? এই জন্য এখানে দিয়েছি জিরা, তারপরে হচ্ছে জিরা দিয়েছি, ধনে দিয়েছি, আদা দিলাম, শুকনো মরিচ দিলাম, রসুন দিলাম। এবার একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে ম্যাশ করব। তারপরে এই যে কড়াইটা দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম প্রতিদিনের মতো খাওয়ার তেল। খাওয়ার তেলটা দেওয়ার পরে দেখলাম যে এখানে 2টা তেজপাতা না দিলেই নয়, তো 2টা তেজপাতা দিলাম। তারপর দারচিনি, এলাচ যা ছিল তো সব দিলাম, কারণ এটা তো খাইতে হবে, তাই না? খাওয়ার উপযুক্তই করতে হবে। তারপরে এটাকে ব্রাউন কালার করে ভাজলাম। সরি, ভুলে গেছি, এখানে একটু কিন্তু আমি কাঁচা জিরাও দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা। বয়স হয়ে গেছে, খালি ভুলে যাই, কী যে করব। আর এখানে দিয়ে দিলাম যে টমেটো কুচি, কিছুটা টমেটো কেটে নিয়েছি, 2টা, বেশি দেইনি, কারণ হাজব্যান্ড আবার টক খেতে ভালোবাসে না। বেশি টক হইলে আবার আমাদের মারবে, তার জন্য হচ্ছে আমি দিয়ে দিলাম কি টমেটো। এরপরে দিয়ে দিলাম ওই যে বেটে রাখা যে মশলাটা দিলাম। মশলাটা দেওয়ার পরে লবণ, হলুদ দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া যাতে নিচে না লেগে যায়। তারপরে নাড়াচাড়া করার পরে কি করছি জানেন? এটা দেখছি তেলটা আছে না, তেলটা উপরে উঠাইছে, তাই ভাবলাম এবার তো হয়ে গেছে মনে হয়। তারপরে দিয়ে দিলাম এই যে আমি আমার কেটে রাখা মাংসগুলা, যেটা ভাগ করে রেখেছিলাম, তো দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকে দিয়ে আবার নাড়াচাড়া করতেছি, কারণ ঢাকে দিয়ে রান্না করলে তরকারি মজা হয়। কিছু কিছু তরকারি ঢেকে রান্না করতে হয়, তার জন্য এটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবারও ঢেকে দিয়ে রান্না করতেছি। এ পর্যায়ে হচ্ছে দেখতেছি তো মাংসটা নাকি কষানো হয়েছে, সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো রান্নাটা প্রায় মনে হয় হয়ে আসছে। তারপরে আমি এই যে দিয়ে দিলাম আলুটা। আলু না দিলে তো মাংস খাওয়া যাবে না, কারণ হচ্ছে আলু তো হচ্ছে অনেকের প্রিয়, তার জন্য আলু দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে রান্না করলাম। রান্না করার পরে হচ্ছে দেখলাম যেটা আবার নিচে লাইগে যাচ্ছে, তো উঠায় আবার একটা নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দেওয়ার পরে হচ্ছে এখানে কিন্তু আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি। এখন দিয়ে দেবো ওই যে আমার মশলাটা বাটছিলাম, ওটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আবার একটু নাড়া দিয়া, বাইজা যাই খালি কথা, নাড়া দিয়া হচ্ছে এটাকে আবার একটু ঢাকা দিয়ে রানবো। রান্নার পরে এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে। খাওয়া যাবে নাকি? অবশ্যই যাবে, দেখতেই ভালো লাগতেছে, তাহলে খাইতেও তো ভালো লাগবে, তাই না? তাহলে যে রান্নাটা আপনারা এইভাবে করে নেবেন, দেখবেন অনেক সুন্দর হবে। প্লেট ভরে ভাত খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।